কথা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সত্যি তার এই কথা রাখাটা অনেক অনেক বেশি জরুরি ছিল। যদি তিনি তার দেওয়া এই কথা রাখতে না পারতেন তাহলে বর্তমানে তরুণ প্রজন্মের বড় একটা অংশের কাছে এই সরকার সত্যি অজনপ্রিয় হয়ে যেত। আপনারা নিশ্চয়ই জানেন দেশে এখন কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা অনেক বেশি, যারা দেশে কাজ করেন কিন্তু বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউ হয়তো ছাপরি, কেউ হয়তো বউ ব্যবসায়ী, কেউ হয়তো বা নানাভাবে নানা কন্টেন্ট ক্রিয়েট করছে, এগুলো হয়তো আপনার ভালো লাগছে না। বাট বাস্তবতা হচ্ছে এই তরুণরা বা এই তরুণীরা নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারা কন্টেন্ট বানাচ্ছে, এই কন্টেন্ট দিয়ে বিদেশ থেকে তারা মূল্যবান বৈদেশিক সম্পদ আনতেছে, অর্থাৎ বৈদেশিক ডলার আনতেছে, যে ডলারটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। এই ডলারের উপরেই সরকার 7.5% কর বসাবে এমন একটা আলোচনা ছিল মার্কেটে। এই আলোচনাটা আসার পরপরই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা একটু নড়ে চড়ে বসেছেন, তারা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন এটা করবেন না, এটা করলে আমরা তরুণরা নিরুৎসাহিত হব। আমরা যারা নতুন কিছু করার চেষ্টা করতেছি ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন মাধ্যমে, আমরা যারা বিদেশ থেকে ডলার আনার চেষ্টা করতেছি তারা সত্যিই বড় রকমের একটা ধাক্কা খাবো। তো এই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা, তখন চিত্ত বিনোদনের একজন কন্টেন্ট ক্রিয়েটর, চিত্ত মিডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন এবং তখন ওই পেজের মালিক তারেক রহমান সাহেবকে একটি অনুরোধ করেছে যে শুনতেছি কন্টেন্ট ক্রিয়েটরদের আপনারা 7.5% ট্যাক্স বসাবেন, এটা করবেন না, এটা করলে তরুণরা নিরুৎসাহিত হবে এবং দেশের বড় একটা অংশ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা হয়তো বা কিছু ক্ষেত্রে সরকারের প্রতি নাখোশও হতে পারে। এছাড়া তারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে যে কাজটা করে যাচ্ছে সেই কাজটাও হয়তো বা তারা ভবিষ্যতে করতে পারবেন না। তো এই যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কথাটা বলেছেন তখন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন এইটা আসলে সত্যি ভালো হচ্ছে না, ঠিক আছে আমি আর এটা ট্যাক্সটা রাখলাম না, আমি এটা উইথড্র করে নিলাম। আমি চাই না যারা তরুণ প্রজন্ম আছে যারা হচ্ছে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনতেছে তাদেরকে আসলে কোনো বেকায়দায় ফেলতে। সো সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদেরকে ফোন করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন কোনো প্রকার কোনো ট্যাক্স অন্তত কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে কাটা হবে না। তো এরপরও দেখলাম কিছু কিছু ব্যাংক এর ঠিক 2-3 দিন পরেই আপনার এই ট্যাক্সটা কেটে রেখেছে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস নিয়ে অনেকে হাসি ঠাট্টা করেছিলেন, বলেছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছেন, এই আশ্বাস দেওয়ার পরে আবার টাকা কাটতেছে, এরকম অনেক কিছু। তো ফাইনালি যখন গতকালকে জাতীয় সংসদে বাজেট পেশ হলো, এই বাজেট ভাষণে আমাদের অর্থমন্ত্রী সাহেব বলেছেন কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে কোনো প্রকার কোনো ট্যাক্স কাটা হবে না। তার মানে এটা ফাইনালি বাস্তবায়ন হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার কথা রেখেছেন। আর এই কথা রাখার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে তিনি আসলে উস্কে না দিয়ে ভালোবাসাটাই দিয়েছেন। সত্যি প্রধানমন্ত্রী তারেক রহমান এভাবেই আপনি আমাদের তরুণদের কথা ভাববেন আর এভাবেই এগিয়ে যাবেন আপনি, সেই প্রত্যাশা রইল। ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।